হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিলিশন মামি চ্যানেলে তোমাদের সবাইকে জানিয়ে অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো যে আজকের ব্লগটা কিসের উপর হতে চলেছে। তো হ্যাঁ, আজকের ব্লগটা আমি দিতে চলেছি আমার কিছু নতুন গোল্ড জুয়েলারি কালেকশনের উপর। কারণ তোমরা সবাই জানো, মানে যারা আমার ভিডিও দেখো, যারা আমার সাবস্ক্রাইবার, তারা সবাই জানো যে এক বছরও হয়নি, ওই 5-6 মাস আগে আমার অনেক জুয়েলারি হারিয়ে গেছে, চুরি হয়ে গেছে। অনেক কিছু, যেমন আমার হাতের দুটো পলা বানিয়েছিলাম, মানে আগের বছরের বিবাহবার্ষিকীতে আমার বড় আমাকে দুটো পলা দিয়েছিল, তো পলাটাও চুরি হয়ে গেছে। তারপরে আমার কানবালা, আমার সোনার চেন, আমার নাক ছাপি, আমার ওপরের কানের, আমার নূপুর, আমার অনেক জিনিস চুরি হয়ে গেছে। প্রায় 1-1.5 লাখ টাকার উপরে আমার সোনার জিনিস চুরি হয়ে গেছে। তো তারপর বা তার আগেরও কিছু আর পরেরও কিছু, যে কি কি নতুন নতুন সোনার আমি জিনিস কিনেছি, তো সেইগুলি আজকে তোমাদের সাথে শেয়ার করতে এলাম। তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক। তো চলো প্রথমেই শুরু করা যাক একটা আংটি থেকে। তো এই যে দেখো, এই আংটিটা তোমরা আমাকে অনেকেই পরে থাকতে দেখেছো। এটা কিন্তু আমি এটাও কিন্তু নতুনই বানিয়েছি, প্রায় 1 মাস কি 1.5 মাস আগে বানিয়েছি। তো দেখো, এই যে একটা ব্লু কালারের পলা আংটি। যদিও তোমরা অনেকে দেখেছো যে আমি আগে একটা লাল কালারের পরে থাকতাম, ঠিক লাল না, একটা কালচে লাল খয়েরি কালারের একটা পরে থাকতাম। তো সেটা আমি আমার মাকে দিয়ে দিয়েছি এটা বাঁধানোর উপর। তো দেখো কেমন হয়েছে। তো এইটা ছিল আমার প্রথম কালেকশন। এবার দেখাবো আমার দ্বিতীয় কালেকশন, যেটা হচ্ছে আমার মা আমাকে জন্মদিনে গিফট করেছে। তোমরা অনেকেই জানো যে আমার মাও আমাকে জন্মদিনে একটা আংটি গিফট করেছে। তো এই যে দেখো, এইটা হচ্ছে আমার ভিডিওর দ্বিতীয় কালেকশন। এই আংটিটা আমার মা আমাকে গিফট করেছে। এই আংটিটা কিন্তু পরলে আঙুলটা বেশ অনেকটাই ভরা দেখায়। দেখো, এটা কিন্তু আমার খুবই প্রিয় একটা আংটি। তো দেখানো হয়ে গেল দুটো। এরপর আমি তোমাদেরকে দেখাই যে আগের বছর মানে এই যে গেল বছর ধনতেরাসে আমি যে আংটিটা নিয়েছিলাম, সেটাও তোমাদেরকে দেখানো আছে, তবু আরেকবার দেখিয়ে দিই। তো এই যে সেই আংটিটা, এটা কিন্তু বিলিশনার পাপা আমাকে গিফট করেছিল। এই আংটিটা ধনতেরাসে খুব মিষ্টি দেখতে আংটিটা, রেগুলার ইউজের জন্য কিন্তু খুব ভালো। আমি পরে থাকি, কিন্তু আবার মাঝে মধ্যে খুলেও ফেলি। সবসময় তো সব আংটি পরে থাকা সম্ভব নয়, খুলে ফেলি। আর একটা তোমাদেরকে দেখাচ্ছি, যদিও এটার কোনো কৌটো নেই, দাঁড়াও আমি এর মধ্যেই ভরে দেখাচ্ছি। এই দেখো, একটা পাথরের একটা আংটি, এটা আমি সব সময়ের জন্য পরে থাকি। এটা কিন্তু আমার বিয়ের আগে থেকে আমার মা আমাকে এটা বানিয়ে দিয়েছিল। তো এইটা কিন্তু আমি সব সময়ের জন্য আঙুলের মধ্যে পরেই থাকি। এটা কিন্তু আমি সবসময় পরে থাকি। তো চলো তারপরে দেখাই এই যে হাতের নোয়াটা। এইটা কিন্তু আমার মায়ের নোয়া, তো আমার মায়ের দেয়া। এইটাও আমি বিয়ের আগে থেকেই পরে থাকি। এটা আমি বিয়ের আগে থেকে ডান হাতে পরতাম, আর বিয়ের পরে এটা আমি বাঁ হাতে পরি। তো এইটা হচ্ছে আমার মায়ের দেয়া একটা নোয়া। পাতের ওপরে যেগুলো বসানো থাকে না, সেরকম একটা নোয়া। এইবার তোমাদেরকে দেখাই, আর বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে যে কি অবস্থা সেটা তোমরা বোঝোই, তোমাদেরকে আর কি নতুন করে বলবো। এই দেখো আমার বাক্স, দেখো আমার বাক্স আমার মেয়ে খেয়ে ফেলেছে। মানে কোনো একটা জিনিস নিয়ে যে পরবো, পরার পর বাক্সটা যদি ড্রেসিং টেবিলের সামনে পড়ে থাকে, তো সেটা ওর খেলার জিনিস হয়ে গেল। দেখো এই যে কানেরটা, এটাও তোমরা আমাকে অনেকেই পরে থাকতে দেখেছো। এটা হচ্ছে আমার ছোট কানেরটা। এটাও কিন্তু বিদেশনার পাপাই আমাকে কিনে দিয়েছে। এই কানেরটা কিন্তু বিদেশনার পাপাই আমাকে কিনে দিয়েছে। তো এটাও কেমন লাগছে বলো।
তারপর দেখাই আমার এই বছরে, এই যে কিছুদিন আগে গেল অক্ষয় তৃতীয়া, তো অক্ষয় তৃতীয়াতেও সোনার জিনিস কিনতে হয়। তো অক্ষয় তৃতীয়াতেও কিনেছিলাম একটা কানের, যেটা একদমই আমি আমার নিজের টাকাতেই কিনেছিলাম, নিজেই কিনেছিলাম নিজে। তো এই যে দেখো সেই কানেরটা, কেমন লাগছে অবশ্যই জানিও আমার নতুন কালেকশনগুলো। দেখো এটা কিন্তু বেশ ভালোই, অনেকটাই বেশ ঝোলে কানেরটা। আমার কিন্তু খুবই পছন্দ, যেহেতু এরকম কানের আমার ছিল না, তো সেই জন্য এই কানেরটা আমি নিয়েছি। আর তোমাদেরকে দেখানো হয়নি এই একটা কানের, এটা কিন্তু আমার মেয়ে পছন্দ করে নিয়েছে, আমার মেয়ে বলেছে আমার মেয়েরই কানের এটা, ঠিক আছে, তবু আমি দেখিয়ে দিলাম। একটা ডলফিন, এখন যে ডলফিন নতুন কানেরগুলো উঠেছে, তো সেই ডলফিন কানের, এটাও কিন্তু কিছুদিন আগেই নিয়েছে, এই সপ্তাহখানেক আগে। তো চলো তারপরে দেখিয়ে দিই তোমাদেরকে আমার ট্রেন্ডিং পলা। তোমরা অনেকেই দেখেছো আমি ভিডিওর মধ্যে পরে থাকি। তো এই যে আমার ট্রেন্ডিং পলা, এই যে ফুল ফুল করা ট্রেন্ডিং পলা, এটাও কিন্তু আমি নিজেই কিনেছি। আমার আগের অনেক জিনিস, অনেক কিছু হারিয়ে গেছে, তো সেই দুঃখে তো বসে থাকলে আর হবে না, নতুন করে কিভাবে জীবন চালানো যায় সেটা সবসময় ভাবতে হবে সর্বদা। তো এখন দেখাচ্ছি আমার বরের দেয়া একটা জিনিস, যেটা আমি এখনো পর্যন্ত একবারও পরিনি, নতুন। মানে আগের আমার সোনা যে হারিয়ে গিয়েছিল সেই দুঃখতে মানে খুব মন খারাপ থাকতো সব সময় সোনা দোকানে গেলেই, সেই জন্য আমার বড় আগে জিনিসটা বানিয়ে দিয়েছে। এই ডিজাইনটা দেখা যাচ্ছে, যদি কারোর আরো ক্লোজ থেকে ডিজাইন দেখতে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি দেখিয়ে দেবো। এইটা একদম নতুন আমাকে বানিয়ে দিয়েছে। আর দোকানেতে না তখন মানে এর থেকে বড় সাইজের কৌটো ছিল না, এর আরো বড় সাইজের কৌটো দরকার, আমাকে বলেছে নেক্সট টাইম যখন দোকানে যাব তখন যেন আমি অবশ্যই বড় সাইজের একটা বক্স নিয়ে আসি। তো আমার আর এখন যাওয়া হয়নি, কদিন প্রোগ্রামের জন্য একটু ব্যস্ত আছি। তো এইটা হচ্ছে আমার বরের দেওয়া আমার একটা গিফট, এটা কিন্তু আমার বিবাহ বার্ষিকী গিফট, তোমাদেরকে আগে থেকেই আমি জিনিসটা দেখিয়ে দিলাম, ঠিক আছে। এইবার দেখাই এইটা, এই একটা নাক ছাবি, এটা হচ্ছে একটা ডায়মন্ড নোজ পিন, এর মধ্যে 12টা ছোট ছোট ডায়মন্ড আছে। এইটাও বিদেশানো বাবা আমাকে আই থিঙ্ক পয়লা বৈশাখ হবে সেই সময় এটা আমাকে কিনে দিয়েছে। এটা আমি তো পরতাম কিন্তু আমার নাকের না খুব হারিয়ে যায়, সেই জন্য এই নোজ পিন টাইপের নাকেরগুলো আমি খুব একটা ক্যারি করতে পারি না, সেই জন্য এই নাক ছাবিটা আবার নতুন করে কিনে আর পরেছি। এইটাও কিনেছি প্রায় ওই 2 মাসের মতন হয়েছে যে এই নাকেরটা আমি কিনেছি। তো আর দেখাই আমার নাক ছাবি আছে কটা, তো সেইগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে 3টে নাক ছাবি আছে একসাথে আমি গুছিয়ে রেখেছি, বলছিলাম না যে এই নোজ পিন টাইপের নাক ছাবিগুলো আমি একদম পরতে পারি না। তো এখানে আছে একটা কি মনসা ফুল নাকি আছে, আর একটা আছে ওই সানিয়া মির্জা নাকিরের মতন একটা, আর এইদিকে একটা আছে, এইটা কিন্তু আমার উপরের কানের, এটা কিন্তু নাক ছাবি না, এটা আরেকটা আমার ওই চুরি হয়েছিল যেই সব জিনিসগুলো তার মধ্যেই ছিল, তার সাথেই একটা চুরি হয়ে গেছে। তো এই কটা নাক ছাবি এখানে আছে। তারপরে দেখাই, এটা তো তোমরা অনেকেই দেখেছো আমাকে পড়তে, এই যে আমার গোল্ড চোখা, এটাও কিন্তু বিদেশনার পাপা আমাকে আগের বছরে করে দিয়েছিল বিবাহবার্ষিকীর টাইমে, যেই সময় আমাকে পলা বানিয়ে দিয়েছিল, পলাটা একদমই বিবাহবার্ষিকীতে বানিয়ে দিয়েছিল, এইটাও সেই সময় বানিয়ে দিয়েছিল 2-1 দিন এদিক ওদিক, কিন্তু সেটা বিবাহবার্ষিকীর গিফট ছিল আর এটা
এমনি মানে শখে কিনে দিয়েছিল, যেহেতু আমার গলায় পরে কিছু ছিল না। তো মানে ছিল একটা ছোট মঙ্গলসূত্র টাইপের ছিল, তো সেইটা দিয়ে আরও তাতে কিছু টাকা পয়সা দিয়ে তারপর আমাকে এইটা বানিয়ে দিয়েছিল। এই যে দেখো কেমন লেগেছে অবশ্যই কিন্তু সবাই বলো যে আমার জুয়েলারি কালেকশনগুলো ঠিক কেমন লেগেছে। আর এর সাথে ম্যাচিং করে কিন্তু আমার আগের কানবালাটা ছিল, কিন্তু আগের কানবালাটা যে বললাম চুরি হয়ে গেছে। আমার কিন্তু আর জুয়েলারি নেই, আমার কিন্তু আর গোল্ড জুয়েলারি নেই। আমার কিন্তু এটা লাস্ট কালেকশন একদম দেখাচ্ছি। এটা হচ্ছে একটা ক্রিস্টাল পাথরের উপরে একটা নেকলেসের কালেকশন। এইটা বিদেশনার পাপা আমাকে দিয়েছিল এতে ভ্যালেন্টাইন্স ডেতে এটা আমাকে করে দিয়েছে। প্রত্যেক বছর তো হয়ে ওঠে না, আগের বছর দিয়েছিল, এবছরে দেওয়া হয়নি। এবছরে মনে হয় কিছু মানে প্রত্যেক বছর কি সোনা দানা নিলে হবে, এবছর বোধহয় আলমারি না কিছু একটা নিয়েছিলাম, তো যাই হোক অত খেয়াল নেই। তো এই যে এইটা আমাকে করে দিয়েছিল ভ্যালেন্টাইন্সে। আমি লাল নিতে গেছিলাম, কিন্তু ওর কালো কালারটা বেশি পছন্দ হয়েছিল, আমি যখন গলায় পরেছিলাম। তোমাদেরকেও দেখাই। এই কালোটা পরতে ওর বেশি ভালো লেগেছিল, সেই জন্য আমাকে বলেছিল তুমি কালোটাই পর, আর লালটার থেকে কালোটা বেশি ভালো লেগেছে, তো সেই জন্য কালোটাই নিয়েছিল। তো এবারে দেখাই আমার মেয়ের কিছু গয়না। আমার হাজব্যান্ড একদমই সোনার জিনিস পরে না, কারণ বলে না কি আমি জানি না ঠিক, ওদের নাকি নিয়মে আছে মুসলমানদের ছেলেরা নাকি সোনার উপর জিনিস পরতে নেই। তো ও একদমই সোনার প্রতি ওর কোনো ইন্টারেস্ট নেই। তাও আমার মা মানে আসছে বছর যে জামাই ষষ্ঠী, গেল বছর জামাই ষষ্ঠীতে আমার মা ওকে একটা সোনার আংটি করে দিয়েছিল, যেহেতু আমাদের বিয়ে সেরকমভাবে কিছু হয়নি। তো একটা আংটি আমার মা ওকে করে দিয়েছিল, সেই আংটিতে ও এখন জোর করে বলতেই 2-3 দিন হয়েছে পরে আছে। তো এই যে দেখো বিলি সোনার এই যে একটা চেন সোনার, এটা আমার মা ওকে এই বছর নয় আগের বছর জন্মদিনে দিয়েছিল এই চেনটা। আর এই যে দুটো আংটিও আছে ওর এখানে একসাথে রেখেছে, এই যে দুটো আংটি আছে, একটা মা দিয়েছিল, এইটা মা দিয়েছিল হচ্ছে অন্নপ্রাশনে ওর, আর এইটা আমি এবছর ওর জন্মদিনে বানিয়ে দিয়েছিলাম। আর আমার মা ওকে দুটো কানেরও দিয়েছিল, তো কানেরগুলো এখন পড়ে আছে। তো এই ছিল আমার গোল্ড জুয়েলারি কালেকশন। মানে প্রায় 8-9 মাস আগে আমার সব জিনিস চুরি হয়ে গেছে। তার আগে হচ্ছে এই যে চোখারটা দেখালাম, চোখারটা আর সুতো কানেরটা হচ্ছে আগের বছরে, না হলে এগুলো সবই আমার 2024-এ বানানো। তো কেমন লাগলো আমার এই জুয়েলারি কালেকশনগুলো অবশ্যই জানিও, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।